মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা, যুদ্ধ আর উত্তেজনার অবসানে এবার নতুন প্রস্তাব দিয়ে সামনে এসেছে ইরান। আঞ্চলিক সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রথমেই সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে চলমান সহিংসতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছে দেশটি এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যবস্থার মতো বিষয়গুলোকেও কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। তেহরানের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার, হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব ও নৌ চলাচল সংক্রান্ত নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা। বর্তমান আঞ্চলিক সংঘাত শেষ হওয়ার পর একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে 30 দিনের একটি আলোচনার সময়সীমা। ইরানের এই প্রস্তাবের পরিকল্পনায় মূলত 3টি প্রধান পর্যায় রয়েছে, যার লক্ষ্য হল 30 দিনের মধ্যে সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করা। এই পরিকল্পনার মূল বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে ইরানের ওপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, লেবাননে ইসরায়েলি হামলা সহ সমস্ত বৈরী তৎপরতা বন্ধ করা। ইরান বলছে, ওয়াশিংটন যদি তাঁদের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় তবে আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাবে, এমনকি এতে করে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।